একটি ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাবার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকতো, তার সাথে কথা বলতে চাইতো। কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না। হয়তো এই রকম অ্যাভয়েড করার জন্য মেয়েটি তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠেছে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর ওই মেয়েটা একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আপনি একটু সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক করে দিয়ে যান। দাসীটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্টু মেয়েটা ছেলেটাকে একটি নির্জন রুমে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো। আমি আপনি হলে হয়তো এই জায়গায় বলে বসতাম আই লাভ ইউ, কিন্তু সেই ছেলেটা চাইলো না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল আমার একটু টয়লেট যেতে হবে। মেয়েটি বলল যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রিত গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হওয়ার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসার ক্লাসে প্রবেশ করলো। ওস্তাদ ক্লাস চলাকালীন সময় বললেন, তোমাদের মধ্যে আজকের কে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাসটা সুগন্ধময় করে দিচ্ছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো তার গায়ে হয়তো কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হয়ে গেলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারোর কাছ থেকে এই সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর ওস্তাদ দেখলো একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে বসে মাথা নিচু করে আছে। ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকে সেই সুগন্ধ বের হচ্ছে। ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলো, তুমি এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। ওস্তাদ আরো বেশি অবাক হয়ে গেলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটার সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল। সব শুনে ওস্তাদ কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদের বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটি আর কেউ নয়, তিনি হলেন ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে।